12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী বলা যাবে নাকি যাবে না? বলা উচিত নাকি উচিত না? স্পষ্ট কথা। তাহলে নবীর জন্ম নিয়ে আলোচনা করলে কোনো আপত্তি নাই, নবীর নামে দুরূদ পড়লে কোনো আপত্তি নাই, নবীকে নিয়ে রচিত নাচ শুনলে যদি শিরকি কথা না থাকে, মিউজিক না থাকে, শুনলে কোনো আপত্তি নাই। আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ পড়লে চলতে ফিরতে উঠতে বসতে খেতে যে কোনো হালতে যদি পড়তে থাকে কোনো আপত্তি নাই। কিন্তু একটা দিনকে ঈদ নামে নামকরণ দিবা নিজের মতো করে, এটা তো কিছুতেই সমর্থন করার সুযোগ নাই। আর দ্বিতীয়ত হাজির নাজিরের আকীদা নিয়ে যে নবী এসে হাজির হবে, চেয়ার একটা খালি রাখো, সবাই মিলে একসঙ্গে খাড়া হয়ে একসঙ্গে সালাত এবং সালাম দিতে থাকো, এই ভণ্ডামি জায়েজ নাই, বরঞ্চ এটা শিরকের দরজা খোলে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কতটুকু বৈধ কতটুকু অবৈধ, কতটুকু করণীয় কতটুকু বর্জনীয় আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিলাম। এখন কেউ যদি বলে কওমি হুজুররা মিলাদ বিরোধী, আর মাথা ফাটিয়ে দেওয়া দরকার, কারণ মিলাদ বিরোধী মানে নবীর জন্ম বিরোধী। নবীর জন্ম বিরোধী আবার কি কথা রে ভাই? নবীর জন্ম বিরোধী বুঝেন মানে হুজুররা মানে না নবীর জন্ম হয়েছে। আপনারা মানেন না, তাই না? আপনারা মানেন না? আরে দুনিয়ায় কে মানে না নবীর জন্ম হয়েছে? যারা নবীরা গালি দেয় ওরাও তো মানে জন্ম হয়েছে। জন্ম না হলে গালিটা দিল কিভাবে? তো নবীর মিলাদ নবীর জন্ম মানে না কোন পাগলে? এটা তো মানতে সকলে বাধ্য, এটা নিয়ে কোনো দ্বিমত কাজ করে না। তো কি বুঝাতে চাচ্ছিস ক্লিয়ার বল। আয়েশা হুজুরে বলে হুজুর মিলাদ পড়ায়া দেন, বলে না মিলাদ পড়ায়া দেন। আগে অনুবাদ করো ভাই, মিলাদ মানে কি? বলবে জন্ম। পড়ায়া দেন মানে কি? জন্ম কি এটা বই না এটা লিফলেট না এটা পোস্টার না এটা পেপার যে জন্ম পড়াবো? র ত ন পয়রস্যু র রতনপুর, এই যে জন্ম। কি জন্ম এভাবে পড়ানো যায়? মৃত্যু এভাবে পড়ানো যায়? জন্ম মৃত্যু তো পড়ানোর বিষয় না। তো এসে যে বলে মিলাদ পড়ায়া দেন, আবার হুজুর একটু দুরূদ শরীফ পড়ে তেলাওয়াত করে দোয়া করে বলে মিলাদ পড়ায়া দিলাম। আরে কি বুঝালা? যদি বলো দোয়া করে দেন তাহলে স্পষ্ট বলো দোয়া করে দেন। যদি বলো দুরূদ শরীফ পড়ায়া দেন, হ্যাঁ স্পষ্ট বলো দুরূদ শরীফ পড়ায়া দেন। যদি বলো জিলাপি খাওয়ায়া দেন, স্পষ্ট বলো হুজুর জিলাপি শরীফ খাওয়ায়া দেন, কিচ্ছা খতম। কিন্তু হুজুর মিলাদ পড়ায়া দেন, এটা কোন দেশের ভাষা রে ভাই? না বাংলা না উর্দু না ফার্সি না চাইনিজ না জাপানিজ না ফ্রান্সিস, এটা একমাত্র মূর্খতার ভাষা ছাড়া কিছু না। তাহলে কি করা যাবে আর কি করা যাবে না স্পষ্ট হয়েছে, স্পষ্ট হয়েছে। এমনকি কথাটা শুরুতে কেন বললাম জানেন? এর উপর যদি আপনাদের কারো যৌক্তিক প্রশ্ন থাকে, যৌক্তিক ঘাটতারামি প্রশ্ন না, যৌক্তিক প্রশ্ন থাকে, আমি বয়ান শেষ করার আগে এখানে পাঠাবেন, ইনশাআল্লাহ জবাব দিয়ে যাব, জবাব না দিয়ে যাব না। তো বিশাল সময় আছে, কাগজ কলম সংগ্রহ করে বা কাগজ না থাকলে লিফলেট আছে, লিফলেটের পেছনে লিখে কত প্রশ্ন হতে পারে এই সংক্রান্ত প্রশ্ন পাঠান, যেহেতু আগামীকালে অনেকে মিছিলে বের হবে আর কি। তো রাত শুভ কাজে দেরি করতে নাই, আমরা ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি এর পক্ষে যুক্তিও নাই, দলিলও নাই, প্রমাণও নাই, তাও করবেন, তাহলে এটারে ঘাউরামি ছাড়া কিছু বলা যায়।